তো আমি এখন আবার আরেক জায়গায় যাব। আর আজকে সব কিছু একসাথে শুরু হয়েছে, আমি বাস আগে উঠে নেই। হ্যালো, গুড আফটারনুন। দিস বাস গো টু দ্য Benwell Lidl. Benwell Lidl. The Benton one. No, Benwell Lidl. Oh, Benton, sorry. Yes. No, I think you want the 63, darling. 63. Yes. This bus no go to the Benwell. Okay, thank you. Thank you. এই বাসটা তো শুনলে নিয়ে যাবে না, ভ্যানুয়েল। আমি ভ্যানুয়েলে যাব সেকেন্ড বাস ধরে, কারণ ওইখানে আজকে আমার একটা ইয়ে আছে, রাহাব, আমার যে কোঅর্ডিনেটর রাহাব এবং এডওয়ার্ড, ওদের সাথে আজকে আবারও অ্যাপয়েন্টমেন্ট আছে। টুইসডেতে বেশিরভাগই ওদের সাথে অ্যাপয়েন্টমেন্ট থাকে। আর আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক থাকলে কালকে তো আকসার আসবে, ইংল্যান্ডে ফিরবে বাংলাদেশ থেকে। আজকে রাতে রানা হবে, মানে আজকে রাত 1:40-এ বাংলাদেশ টাইম আকসারের ফ্লাইট ইংল্যান্ডের উদ্দেশ্যে। তো ইনশাল্লাহ হোপফুলি সব ঠিক থাকলে কালকে, আগামীকালকে দুপুর 12:30, মানে 12:10-এ সব ঠিক থাকলে, আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে, দুপুর 12:10-এ এসে ইংল্যান্ডে ল্যান্ড করবে, মানে আমাদের যে নিউক্যাসল এয়ারপোর্ট ল্যান্ড করবে, আল্লাহ যদি সব ঠিক রাখে। আর ওয়েট অতিরিক্ত হয়ে গিয়েছে, আমার আম্মা না পারে পুরো বাংলাদেশটা আমাদের জন্য বেঁধে দিতে, তো ওই জন্য একটু ইয়ে হয়ে যাচ্ছে। ওয়েট নিয়ে আমরা খুব ওয়ারিড, ওয়েটটা একটু বেশি হয়ে গেছে, একটু না অনেক বেশি হয়ে গেছে। তো এখন ওরা সব কিছু, বাংলাদেশে তো এখন রাত, মানে সন্ধ্যা হয়ে আসছে, আমাদের এখানে বাজে এখন 2:45। তো ওরা সব এখন ইয়ে করবে, আজকে রাতেই তো সে আকসার বের হয়ে যাবে এয়ারপোর্টের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে। আজকে সন্ধ্যায় বাংলাদেশে আকসারের লাস্ট যে কাজে গেছিলো সেই কাজ সম্পন্ন হয়েছে, মানে পুরোপুরি সম্পন্ন করতে পারে না, যতটুকু করছে হয়েছে। আমার হেক্টিক ডে বললাম, আজকে সব কিছু একসঙ্গে, আজকে জব, তারপরে মিটিং, তারপরে আবার আজকে 5:30 5:30 ইংল্যান্ড টাইম আমার এখানে আবার আমার সায়াটিকার যে সার্জারি হয়েছে ওইটার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে হসপিটালে। মানে সব কিছু নিয়ে একদম হজবরল অবস্থা। কালকেও জব আছে, কি করে জানি না। এয়ারপোর্টে যাওয়ার প্ল্যান আছে, এটা আকসারকে বলবো না, এয়ারপোর্টে যাওয়ার প্ল্যান আছে। আকসারও চায় না আমি জব থেকে ছুটি নেই, যেহেতু নতুন জব, ছুটি নেওয়াটা ঠিক না। যাওয়ার সময়ও আমার জব ছিল, আসার দিনও জব আছে, তো যাওয়ার দিনও সে আসবি বলছিল যাওয়ার জন্য, আকসার বলছে না, নতুন কাজ, যাওয়ার দরকার নাই। তো আমি জবের জায়গায় বলে আসছি, দেখি কি ওরা বলছে ওকে নো প্রবলেম, সমস্যা নাই। তো আমি তো 2টা পর্যন্ত জব করি, তো ওই জন্য আসবি তো সে 12:10-এ এসে, আল্লাহ যদি সব ঠিক রাখে, নিউক্যাসল পৌঁছাবে, এয়ারপোর্টে এসে নামবে। তো কালকে জবে যাব না, এটা আকসারকে বলবো না। তো এখন যে কাজে যাওয়ার কথা সেই কাজের জন্য বাসের জন্য ওয়েট করতেছি, বাস তো এখনও আসতেছে না। তো ঠিক আছে, এটা একটু শেয়ার করলাম। তারপর বাসায় এসে আবার কালকের জন্য একটু রান্না করতে হবে, কালকে যদি এয়ারপোর্ট যাই তাহলে তো একটু রান্না করে রেখে যেতে হবে। তো বাসায় ফিরে আমি গরুর মাংস জবে যাওয়ার সময় বের করে গেছিলাম, সিম্পলের মধ্যেই করব, গরুর মাংস দিয়ে তৈরি করব, আর বিরিয়ানি করব, যে কোনো একটা করব। আর ইয়ে করব, মুরগির রোস্ট করে ফেলবো, আর কাবাব বানানো আছে, ডিপ ফ্রিজে কাবাব নামিয়ে ফেলবো। তারপর আবার একটু বাংলাদেশে গ্রোসারিতে যাইতে হবে, কারণ আমার মশলা শেষ হয়ে গেছে, ওই জন্য যেতে হবে। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করছি আর বাসের জন্য ওয়েট করি। কুড়িতে এখন সময় 6:10 বাজে। আমি বাসায় আসলাম, এসে চেঞ্জ করে নামাজ আদায় করলাম জোহরের। আর এখন হালকা একটু বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি হইতেছে। আজকে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা, এতদিন তো কি ভয়ঙ্কর গরম গেছে, ওয়েদারটা অনেকটাই সফট, এই যে হালকা একটু বৃষ্টি হচ্ছে। তো আমি তো জবে যাওয়ার সময় সব কিছু বের করে গিয়েছিলাম, বাসায় চিকেন ছিল না, ইচ্ছে করে চিকেন আমি আর কিনি নাই, যেহেতু আম্মা আলহামদুলিল্লাহ অনেক কিছু দিচ্ছে।
তো যদি আল্লাহ সহি সালামতে আনায় আর কি সব কিছু আসে, আম্মার দেওয়া এত কষ্ট করে আমাদের জন্য রেডি করছে। তো এখন আমি চিকেন আনছি। আমার অ্যাপয়েন্টমেন্ট শেষ করার পরে ডক্টরের কাছে গেলাম। ডক্টরের কাছ থেকে ফেরার পথে আসফিকে ফোন দিলাম যে তুমি আসো, বাজার নিয়ে তো মাম যেতে পারবো না, পেঁয়াজ লাগবে, তারপরে কিউকাম্বার আরও টুকটাক লাগবে, আর মুরগি লাগবে। আমি সব কিছু রেডি করে কেটে বেছে নিয়েছি। এখন আমি কালকে তেহেরি রান্না করব। এই যে বললামই তো বাসে ওঠার সময় তেহেরি গরুর মাংস দিয়ে করব, আর করব মুরগির রোস্ট আর কাবাব। তো এখন আমি একদম সব কিছু অল্প অল্প করব, যেহেতু আম্মা আল্লাহ যদি সহি সালামত আকসারকে আনায় আম্মা যা যা দিয়ে দিচ্ছে আমি সেগুলাই আগে খাবো। আম্মা ইনস্ট্যান্ট রান্না করেও দিচ্ছে। কুরবানির মাংস আমরা তো আলহামদুলিল্লাহ এখানেও ইংল্যান্ডেও কুরবানি দেই। রোদ দেখেন, বৃষ্টির মধ্যেও রোদ আছে। যে ইংল্যান্ডেও কুরবানি দেই। তারপরে বাংলাদেশের যে পাঁচমিশালি কুরবানির মাংসটা, এটা আমি এখানে কোনোভাবেই রান্না করতে পারি না। আকসার কলিজা দিলে গরুর মাংসের মধ্যে কুরবানির, সে এটা খাবে না, আসপিও খাবে না। তো ওদের জন্য আমি এটা দিতে পারি না। তো পাঁচমিশালি যে মাংসটা সেটা আম্মা আমার জন্য কুরবানি ঈদের দিন যে রান্না করছে সেটা আবার উঠায় রাখছে। আমাকে বলছিল যেহেতু আকসার যাবে কুরবানি ঈদের 4-5 দিন, 1 সপ্তাহ পরেই গেছে, 4-5 দিনে এরকমই 5-6 দিন পরেই গেছিলো। তো আকসারের সাথে দিয়ে দিবে। আর কুরবানির ঝোড়া মাংস আমি খুব লাইক করি, সেটা আম্মা করে রাখছে। আরও অনেক কিছু দিচ্ছে। আল্লাহ যদি সব ঠিকঠাকভাবে আনায় ইনশাল্লাহ খাইতে পারবো, আর আপনাদের সাথেও শেয়ার করব। আর আমার ফ্রিজটা যেহেতু ছোট, ফ্রিজের মধ্যে জায়গা হবে না এত কিছু রান্না করে রাখলে। তো আমি অল্পই মুরগি নামাইছি। এই যে মুরগিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তেহেরি রান্না করার জন্য পেঁয়াজ মশলা যা যা লাগে, জিঞ্জার গার্লিকের পেস্ট যা যা দিয়ে আমি তেহেরি রান্না করি সব কিছু দিয়ে এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে আমি এখন এটা বসিয়ে দিব চুলায়। আর মুরগিগুলাকেও ভেজে রেখে দিব আজকে। আমি কালকে খুব সকালে উঠে মুরগিগুলার মানে রোস্ট আর তেহেরিটা রান্না করে রেখে যাব এয়ারপোর্টে যাওয়ার ইচ্ছা আমারও আছে। যে বললাম জব থেকে আমি ছুটি নিয়েছি, আকসারকে বলবো না। তো বাজার করে আনলাম, অনেক কিছুই বাজার ঘাট করছি। তো এর মধ্যে থেকে একটা ফ্লাওয়ার বুকেটও কিনছি এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ যেন সব ঠিক রেখে সহি সালামতে সুন্দরভাবে আকসারকে ওর ছেলের কাছে আর আমার কাছে এনে পৌঁছায়। আর সঙ্গে যেন আম্মার ভালোবাসা যা যা আমাদের জন্য পাঠাইছে সব কিছুই যেন আসে। আল্লাহ যেন সব আনায়, আমাদের এখানে সব কিছু যেন পাই ঠিকভাবে, সেটাই কামনা করছি। আর এখন আকসার আরও আধা ঘন্টা আগেই এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিল, এয়ারপোর্টে পৌঁছেও গিয়েছে। তো এখন সে কিউতে আছে, বুকিংয়ে এখনও দেয়নি, বুকিংয়ের কিউতে আছে। আল্লাহ যেন সব কিছু ঠিকভাবে সুন্দরভাবে, অনেক জিনিসপত্র মানে অনেক খাবার রেখে আসছে, অনেক জিনিসপত্র রেখে আসছে। তারপরে আবার বলতেছে 4-5 কেজি ওয়েট বেশি নিয়ে যাচ্ছে, যদি দেয় তো দিল, না হলে ওই যে আম্মা আমার ভাইয়ের ছেলে ওরা সবাই এয়ারপোর্টে গেছে, তো এগুলো ওদের কাছে দিয়ে দিতে হবে। তো ঠিক আছে, এখন আমি রান্নাটা গুছিয়ে নেই। এখন আর কোনো ভিডিও করব না, আমি রান্নাটা গুছিয়ে নেই। সারাদিন বাহিরে, আর আজকে বললাম না সব কিছু আমার একদম রাশের মধ্যে, রাশ বলতে একদম দৌড়ঝাঁপের মধ্যে। আর কালকে বাসা টাসা আবারও ক্লিন করছি, এভরিডেই বাসা ক্লিন করি। আকসার আমি যেমন ক্লিন, আকসার সেম পরিমাণে ক্লিন। যদি এসে কোথাও আবার খুঁত ধরে, সেই কারণে আরও বেশি আমি ক্লিন করতে থাকি। তো ঠিক আছে, এখন আমি রান্নাটা শেষ করি। শেষ করে আরও বাজারঘাট করতে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমার মরিচের গুঁড়ো, মানে মরিচ পাউডার, রেড চিলি পাউডার, আর এই যে টারমারিক পাউডার, হলুদ পাউডার আর রেড চিলি পাউডার, এগুলা শেষ হয়ে গিয়েছিল। আর আমি কিন্তু ডিরেক্ট শুধু লাল মরিচের গুঁড়ো দিয়ে রান্না করি না, এটার সঙ্গে আমি আবার কাশ্মীরি পাউডারটাও মিশিয়ে নিব, যে চিলি পাউডারটা, যেই কারণে আমার তরকারির কালারটা অনেক নাইস আসে। আর ওইটাতে স্পাইসের পরিমাণটাও অনেক কম থাকে। তো বিশেষ করে এইগুলার জন্যই গেছি। টিআরএসের মশলা খায়, আর ইস্ট এন্ডের মশলা খায়, আর খায় হীরা, এই 3টা ব্র্যান্ডের মশলা। এখন আমি রান্নাটা করে নিচ্ছি ইনশাল্লাহ। কালকে সকালে ঘুম থেকে উঠে আমি তেহেরি আর মুরগির রোস্ট এগুলা রেডি করে শাওয়ার করে এয়ারপোর্টে যাব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।